যত দিন যেতে থাকে এখন ততই যেন মন খারাপ লাগে। বাপ্পা এসছে 6-6টা দিন হয়ে গেল, কিন্তু মনে হয় এই তো সেদিন আসলো, এর মধ্যেই 6টা দিন হয়ে গেল। আজকেও সকালে উঠে শুভ্র অনেক কিছু ভোগের জন্য রান্না করেছে। ওর ওই ডিউটি 12টা 12:30 নাগাদ বেরিয়ে গেছে। সমস্ত ভোগের রান্না গুছিয়ে ওপাশে ও খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পরে এই যে মা তারপরে ভোগের ব্যবস্থা করছে। রাধা অষ্টমীর দিন দিদি বেশ কয়েকটা মালপোয়া বানিয়ে দিয়ে গেছিল, সেগুলোই আলাদা টিফিন বক্সে করে তুলে রেখেছিলাম। 3 বেলায় বাপ্পাকে দেয়া হচ্ছে। আর আজকে দেখছি শনকও বেশ হেল্প করছে ঠাম্মাকে পুজোর কাজে, আর আমি সেগুলো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আজকে মা আর শনক মিলে 2 জনা মিলে আমার বাপ্পার সেবা করছে। সবাই দেখছি বেশ মনোযোগ দিয়ে সব কাজ করছে। সমস্ত প্লেট গোছানো হয়ে গেছে, এখন আরতির জন্য সমস্ত ধূপদীপ জ্বালানো চলছে, আর শনক সেগুলোতেই মাকে অনেকটা হেল্প করছে। বাপ্পা ঘরে আসার পর থেকে প্রত্যেক দিনই জবা গাছে ফুল ফুটছে। আজকেও যেমন 2টো জবা ফুল ফুটেছিল। এই যে একটা হাতে দিয়ে দিল, আর একটা সিংহাসনের বাপ্পাকে দিয়ে দিয়েছে। ভীষণ সুন্দর লাগছিল। মার ওদিকে সমস্ত গোছানো কমপ্লিট। এবার নাতিয়ে আর ঠাম্মা মিলে আজকে আরতি করবে। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আজকে ডে 6 ভোগ দর্শন করে নাও প্রত্যেকে। আজকে ভোগেও অনেক কিছু রান্না করে গেছিল শুভ্র। আজকে ছিল ডাল, তার সাথে 3 রকমের ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর এদিকে আলু ভাজা, আর তার সাথে ছিল আলুর দম, আর ছিল একটা মিক্স ভেজ। ফার্স্টে শনকের স্কুলে প্রথম 3 দিন ছুটি দিয়েছিল, তারপরে সেটা এক্সটেন্ড করে 5 দিন হলো, এখন 7 দিন ছুটি দিয়েছে। বেশ পরপর অনেক কটা দিন ছুটি। আর এদিকে শনক এখন ঠাম্মার সাথে লাঞ্চ দিতেও অনেকটা হেল্প করছে। কাল আছে আবার সত্যনারায়ণ পুজো, ওই জন্যই অনেক কিছু প্রিপারেশন এখনও বাকি। বিকেলবেলা প্রত্যেক দিনই বৃষ্টি, আর এখন যাচ্ছি আমরা বেলপাতা, ফুলমালা এগুলো নিয়ে আসার জন্য। আমি একদম আমার ফ্ল্যাটের পেছনের দিকেই একটা বেলগাছের সন্ধান পেয়েছি, আর সেখানেই আজকে গাছের থেকে বেলপাতা পেড়ে সেগুলো নিয়ে আসবো। এনার সাথে আমার ওই ফুল বেলপাতা কিনতে গিয়েই পরিচয়। তখনই জানতে পেরেছিলাম এনার বাড়িতেই বেলগাছ রয়েছে। তখনই আমি বলেছিলাম আমার সত্যনারায়ণ পুজোর দিন আপনার বাড়ির থেকে গিয়ে আমি গাছ থেকে পেড়ে বেলপাতা নিয়ে আসব। না হলে আবার এই গাছে চড়ে এসে নিয়ে যাবি কালকে সকালে, ঠিক আছে? চল। শনক গুনে গুনে অনেক বেলপাতা নিয়ে নিয়েছে। দেখা যাক বাড়ি গিয়ে মা আবার ওগুলোকে বাজবে। 108টা বেলপাতা লাগবে। আর উনি আবার 2টো বেলও আমাকে দিলেন।
এই পার্কটা আমার ফ্ল্যাটের একদম অপোজিট দিকেই। স্বর্ণক যখন ছোট ছিল প্রত্যেক দিন বিকেলবেলা এখানে আসার জন্য বায়না করত, তখন ওই আমারও আসা হতো। আজ অনেক দিন বাদে আসলাম। সামনেই দেখি ফুলের দোকান, তো সেখান থেকে এই মালাটা ভীষণ পছন্দ হলো বাপ্পার জন্য, সেগুলো নিয়ে বাড়ি ফিরলাম। একটু আগেই বেশ মুষলধারে বৃষ্টি হয়ে গেল, এখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, মা এদিকে সন্ধ্যা আরতির জন্য সব কিছু রেডি করছে। কাল আবার সত্যনারায়ণ পুজো আছে, ঠাকুরমশাই বেশ সকাল সকাল আসবেন। আজকে আর বোধহয় নিচের আরতিতে যাওয়া হবে না, কারণ ঘরের অনেক কিছু কাজ বাকি। রাতের বেলায় ঠাকুরের এই পাশটা গুছিয়ে রাখলে সকালবেলাটাই তাড়াহুড়োটা একটু কম লাগে। সকালে ওই 7:30টার মধ্যে ঠাকুরমশাই আসবেন, তো অনেক ভোরবেলায় উঠতে হবে কালকে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে একদম ভুলো না। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।